এই ভিডিওতে আমরা সিজিএলের যে আর একদম শেষ কয়েকদিন বাকি আছে, 1-1.5 মাস মতো, তার সামনে সিএইচএসএল আছে, এই লাস্ট কতদিন তোমরা মক কীভাবে দেবে, সেইগুলোকে কীভাবে অ্যানালিসিস করবে, এই মকের পুরো স্ট্র্যাটেজিটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার মেন টার্গেট আমি সিজিএলকে ফোকাস করেই বলবো যে 40 দিন আছে। এবার সিএইচএসএল যতদিন থাকবে তার একটা টাইম ওই রেশিওর অঙ্ক করে তুমি বার করে নিতে পারবে কী করতে হবে, এইটুকু বুদ্ধিও তোমাদের আছে আমি আশা করতে পারি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য আওয়াজ একটু আসবে, তো এইটুকু তোমাদের একটু সহ্য করতে হবে। আর যারা এমটিএসের কী বলে পোস্ট প্রিফারেন্স নিয়ে জিজ্ঞাসা করছে তাদেরকে বলে দিচ্ছি, এই সপ্তাহে রবিবারের মধ্যে পোস্ট প্রিফারেন্সের ভিডিও কিন্তু এসে যাবে, তাই ততদিন তোমরা ওয়েট করে যেতে পারো ফর্ম ফিল আপ করার জন্য। ওকে, তো ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার টেস্ট আর সেকশনাল টেস্ট, এইটা হচ্ছে তোমাদের জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সেকশনাল টেস্ট আর চ্যাপ্টার টেস্ট এই দুটো কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ারে দিতেই হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশান কতটা হয়েছে। তা তোমাদের যাদের ফুল মার্কসে 150 নাম্বার আসছে, তারা চেষ্টা করবে রোজ একটা করে চ্যাপ্টার টেস্ট আর একটা করে সেকশনাল টেস্ট দিতে। এবার সেকশনাল টেস্ট একটা দিলে তাতে সমস্ত চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে, আর চ্যাপ্টার টেস্টটা একটা সাবজেক্টের এক দিন দাও, কোনো দিন তুমি পার্সেন্টেজের একটা চ্যাপ্টার টেস্ট দাও, কোনো দিন তুমি ত্রিকোণমিতির দাও, এইভাবে দিতে পারো। একইভাবে ইংলিশের ক্ষেত্রেও তাই সেকশনাল টেস্ট দিচ্ছ, আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমাকে সেকশনাল টেস্ট আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, তুমি চাইলে এরর টেরর দিতে পারো, তুমি তবে ইংলিশের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার টেস্ট আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। এখানে চ্যাপ্টার মানে কি, তুমি এরর একদিন দিলে 25টা, এইটা তুমি কোনো দিন ইমপ্রুভমেন্ট দিলে 25টা, কোনো দিন সিনোনিম দিলে 25টা, তো ইংলিশের ক্ষেত্রে এটাও তুমি করতে পারো। রিজনিংয়ের ক্ষেত্রে আলাদা করে তো চ্যাপ্টার টেস্ট হয় না, তাই রিজনিংয়ের ক্ষেত্রে এখানে ইচ হবে না, রিজনিংয়ের ক্ষেত্রে তুমি একেবারে সেকশনাল টেস্টই দাও, রোজ 2টো করে। জিকের ক্ষেত্রে তুমি ওটা চ্যাপ্টার টেস্টটাই বেশি ফোকাস করো। জিকের ক্ষেত্রে কিন্তু সেকশনাল দিয়ে ওই 25টা কোশ্চেনের বান্ডিল দিয়ে কোনো লাভ নেই, কারণ প্রচুর অবান্তর জিকে এসএসসিতে আসে, 25টা কোশ্চেনের মধ্যে 10-12টা থাকে ভুলভাল জিকে, যেগুলো আর হয়তো জীবনে কোনোদিন রিপিট নাও হতে পারে, তাই জিকের ক্ষেত্রে চ্যাপ্টার টেস্ট দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি তোমাদেরকে বলবো। যাদের 130+ স্কোর আসছে মকে, তারা কিন্তু বেশি করে সেকশনালে ফোকাস করো, তার কারণ তোমার প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু কিছু চ্যাপ্টারে তোমার এখনও কিন্তু সিলেবাস কমপ্লিট হয়নি বা রিভিশন হয়নি, তাই এইগুলোতে তুমি একটু বেশি ফোকাস করো। তার নিচে যারা আছে তারা কিন্তু এই সমস্ত টেস্ট কম দিয়ে তারা ডেলি চাইলে একটা করে দিতে পারো, 2টো করে দেওয়ার কোনো দরকার নেই। যারা 130-এর নিচে, তারা তাদের সিলেবাসে যে পোর্শনটা হয়নি সেটাকে কভার করার চেষ্টা করো, যেটা হয়েছে কিন্তু কম পারছো সেটাকে রিভাইজ করার চেষ্টা করো। জানবে যত বেশি রিভিশন দেবে তত তুমি তাতে আরও বেশি পারদর্শী হয়ে উঠবে। পুরোটাই রিভিশনের খেলা, পুরোটাই হচ্ছে তুমি কতটা মাথায় রাখতে পেরেছো তার খেলা। ওকে, আচ্ছা, তো এবার দেখো আমাদের সামনে একটা নতুন মক সিরিজ লঞ্চ হয়েছে। কে লঞ্চ করেছে? কিরণ, যার এতগুলো বই আছে, যার কাছে একদম দেখো কিরণ বই বানাচ্ছে মানে কি, এদের কাছে কিন্তু কোশ্চেন ব্যাংকটা বিশাল বড়, কারণ এরা প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন এদের কাছে আছে, এরা সেই প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেনটা তো প্রিন্ট করেই বই বানাচ্ছে, তার মানে যে এদের কাছে লেখা আছে সেটাকে জাস্ট মক দিয়ে দেওয়া, মানে মক বানিয়ে লঞ্চ করে দেওয়া একটা দেরি ছিল, সেটাই কিন্তু করে দিয়েছে। দাম রাখা হয়েছে একদম স্বল্প, তাই এই অফার যখন আমাদের কাছে আছে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই নিয়ে নাও। যেটা বাকি 1 বছরের জন্য অন্য প্ল্যাটফর্মে তোমাকে 300-350 টাকা দিতে হয়, এরা মাত্র 29 টাকা তোমাকে দিচ্ছে, আর এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। মাত্র 29 টাকায় এসএসসি, রেলওয়ে, ব্যাংক এবং আরও সমস্ত যত এক্সাম আছে, যেটা তুমি একমাত্র একটা প্ল্যাটফর্মেই পাও, যেখানে সমস্ত কম্বাইন থাকে, বাকিটা তো করে না, তো সেই পুরোটা কম্বাইন কিন্তু তুমি 29 টাকাতে পেয়ে যাচ্ছ। এখানে তুমি ট্রাই ফর ফ্রি করেও দেখতে পারো। ওকে, তো এটা তুমি কি করে পাবে দেখো, তার আগে বলে কী করে পাবে, তুমি গুগলে চলে যাবে, দিয়ে লিখবে www.kironprepare.com মহাপ্যাকেজ বলে তুমি যেই লিখবে, তখনই তোমার কাছে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ এই যে উইন্ডোটা, এখানে তুমি 29 টাকা দিয়ে যেমন করে তুমি পারচেস করে নিতে পারো। 29 টাকা দিতে হচ্ছে এআই এনেবেলড। আচ্ছা, এআই এনেবেল মানে কি, তুমি এখানে যখন এইটা পারচেস করে তুমি কোশ্চেন বানাবে না, দেখা গেলো তুমি একটা কোশ্চেন পেলে, এবার সেই কোশ্চেনটাকে তুমি এআইকে বলতে পারো যে এই কোশ্চেনটা তো দেখা গেলো ওই কোশ্চেনটা তুমি জানতে না, সেই কোশ্চেনটা তুমি শিখলে, টাইম অ্যান্ড ওয়ার্কে দেখা গেলো একটা কোশ্চেন তুমি শিখলে, নতুন করে শিখলে। এবার এখানে সুবিধা কি, তুমি এআইকে বলতে পারো যে এই রকমেরই আমাকে 5টা কোশ্চেন বানিয়ে দাও, তাহলে সেই 5টা কোশ্চেন কিন্তু সে বানিয়ে দেবে। 1 বছরের ভ্যালিডিটি থাকবে, আনলিমিটেড অ্যাটেম্প্ট তুমি করতে পারবে, টোটাল কোশ্চেন 1 লাখেরও বেশি, 200টা এআই এনেবেল টোকেন তুমি পাবে, আর এই সমস্ত এক্সাম কিন্তু এখানে কভার হবে। ওকে, তো এটা তুমি নিয়ে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক, ডিটেলস সমস্ত কিছু তোমাদের জন্য পিন করে দেবো। ওকে, এবার দেখো কতগুলো ফুল মক দেবে এটা ভালো করে দেখে নাও। যারা 150+ পাচ্ছ, তারা নির্দ্বিধায় 40-এর বেশি ফুল মার্কস দিতে পারো, তাদের মিনিমাম হবে 40, যেন মাথায় থাকে। যারা 130 থেকে 150 পাচ্ছ, তাদের এই কদিনে মিনিমাম 30টা মক দিতেই হবে, এটা মিনিমাম। আর যারা 110 থেকে 130 পাচ্ছ, তারা মিনিমাম 20টা মক দেবে। আর যারা 110-এর কম, তাদেরকে বলছি, ভাই হও, বোন হও, দিদি হও, দাদা হও, যে হও, তোমরা 2026-এর জন্য প্রিপেয়ার করো। তার কারণ হচ্ছে তোমরা এখন প্রিপারেশান নিতেই পারো,
কিন্তু বেশিরভাগ হচ্ছে এখান থেকে যারা 110-এর কম এখন পাচ্ছ তাদের মধ্যে 99% ক্যান্ডিডেট কিন্তু প্রিলিমস পাস করার চান্স খুব কম। হ্যাঁ, এবার যাদের রিজার্ভেশন আছে, রিজার্ভ ক্যান্ডিডেট যারা, তারা 120 পেয়েও প্রিলিমস পাস করে যেতে পারে, কিন্তু তাদের যেটা হবে মেন্সে গিয়ে তারা আটকে যাবে, কারণ রিজার্ভের মধ্যেও যারা ভালো তারা তো আবার ইউআরে এখন নিয়ে নেবে না, পরে আবার রিজার্ভে ফিরে আসবে। তো আমি ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, ডব্লিউএস যাদের বলছি তাদের যদি 110-এর কম থাকে তো আমি বলবো তোমার প্রিপারেশন কিন্তু এবছর সম্পূর্ণ হয়নি। তুমি নিজেও জানো তোমার প্রিপারেশন এবছর সম্পূর্ণ হয়নি, অনেকটাই তোমার গাফিলতি আছে। তো তুমি কিন্তু 26-এর জন্য প্রিপারেশন নেওয়াই ভালো। এই 40 দিনে তুমি যদি তাড়াহুড়ো করে পড়াশোনা করো তাহলে কী হবে, 40 দিনে ঠিকঠাক করে পড়বেও না। ওই তুমি ভাববে 40 দিনে কোন ব্রহ্মাস্ত্র আছে, তুমি 40 দিনের স্ট্র্যাটেজি দেখবে 40খানা, সেই 40 জন 40 রকম বলবে, তো দিয়ে তুমি তো শেষে কিছুই করবে না, 40 দিনটা আসলে নষ্টই করবে। সেখানে তুমি যদি ঠিকঠাক করে পরের বছর জন্য প্রিপারেশন করতে পারো, যে এখন তোমার মাথায় যেটা এসছে না, এই 40 দিন আমাকে বিশাল করে পড়তে হবে, 40 দিনের মধ্যে আমি চাকরি পাবো, এইরকম ভাবনা চিন্তা করে যদি তুমি 1 বছর পড়ো, পরের বছর দেখবে তুমি ঠিক এই 150-এর উপরে চলে এসছো। আর না ভেবে তুমি যদি পরে 40 দিনে পড়ে দেখা যাক কী হবে, তাহলে পরের বছর তুমি আবার আমার এই ভিডিওটাই দেখবে ওই শেষ 40 দিনে কী করার। বোঝা গেছে? দেখো, আমার তো কোনো কোর্স ব্যাচার নেই, তাই জন্য আমি সত্যি কথা বলি। অনেকে তোমাকে সত্যি কথা বলবে না, তোমাকে আশা দেখাবে, 110 পাচ্ছ, চলো এখানে আমি তোমাকে 150 পাইয়ে দেবো, আমার এই ব্যাচ নিয়ে নাও। আমার সেসব কোনো ব্যাচও নেই। আমার যে ব্যাচ আছে দেখবে কোনো দিন সিজিএলের 1 মাস আগে আমার কোনো ব্যাচ আসে না, যদি আসে অন্তত 10 মাস আসে আগে আসে, কারণ আমি জানি 10 মাস লাগে এটা প্রিপারেশন নিতে। ওই আমি 2 মাস আগে থেকে একটা ব্যাচ লঞ্চ করে দিই না, যেটা নিয়ে নাও, ঠিক আছে? তো 110-এর নিচে যারা আছে তো আর বাকিদের দেখে নাও। এই মকগুলো কিন্তু তোমাদের এতগুলো মিনিমাম মক দিতে হবে। এবার শুধু মক দিয়ে ছেড়ে দিলেই হবে না, মকের অ্যানালিসিস করাও কিন্তু খুব দরকার। দেখা গেলো মক দিয়ে দিলে তার কাট অফ কোথায় হবে। আমি কিন্তু তোমাদেরকে সবার জন্য পাবলিক চ্যানেলে মক শিডিউল করে দিচ্ছি, সেই মকের কাট অফ নিয়ে পুরো আলোচনা করছি। কোথায় পাবে দেখে নাও। দেখো, যারা যারা জয়েন আছে তারা তো জানো, তারা এই পার্টটা স্কিপ করে যেতে পারো। যারা যারা এখনও জয়েন করনি, স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে তোমাদেরই লাভ। দেখো, মক 4 চলছে আমাদের আপাতত, মক 4 চলছে। এইভাবে তোমাদের মার্কস শেয়ার করতে হয়, মকের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এটা ফ্রি মক। এবার মক তুমি সমস্ত জায়গায় দিতে পারো, কিন্তু না কেউ কাট অফ বলে না। আমি কিন্তু তোমাদের জন্য এই মকে কাট অফও বলে দিই। এখনও অবধি আমরা 4 নম্বর মকে চলছি, প্রত্যেকটা মকের কাট অফ বলে দেওয়া আছে, মানে 1 আর 3-এর বলে দেওয়া আছে, 2টা এখনও বলা হয়নি। 4-এর কাট অফটা আমরা পরের দিন শেয়ার করব। এটা আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এখানে তুমি জয়েন করে নাও, তোমার সমস্ত ডাউট তুমি এখানে জিজ্ঞাসা করতে পারো। তাই এই ফ্রি মক কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি, এবং ধরে নাও প্রায় 20+ মক আমি তোমাদেরকে করাবো, 20 থেকে 25টা করাবোই, আর বাকিগুলো তোমরা যারা যারা পড়ছো তারা এক্সট্রা মক দিতেই পারো। তো এই মক তুমি আমাদের সঙ্গে থাকলে কিন্তু এই কটা মক তুমি দেবেই মিনিমাম। এবার শুধুমাত্র মক দিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না, মকের অ্যানালিসিসও করতে হবে, অ্যানালিসিস করা খুব জরুরি। ম্যাথ আর রিজনিং এই দুটোর তুমি যে কোশ্চেনগুলো পারবে না সেগুলো নোট করো। ওকে, ইংলিশে যে ভোক্যাবসগুলো আসে সেগুলো তুমি নোট নাও করতে পারো, ভোক্যাবস তুমি যেগুলো প্রিভিয়াস ইয়ার করছো সেগুলোই পড়ো, প্রিভিয়াস ইয়ারের ভোক্যাবস পড়ো, তাহলেই হবে। কিন্তু ইংলিশে তোমার যদি কোনো এরর পার্টের সমস্যা হয়, কোনো গ্রামার পার্টের সমস্যা হয়, সেগুলো অবশ্যই নোট করো। জিকে মকে তুমি যেগুলো পারছো না সেগুলো নোট করার কোনো দরকার নেই। তোমাকে যেটা করতে হবে, তুমি যে চ্যাপ্টারটা পাচ্ছ না সেই চ্যাপ্টারটা আবার গিয়ে রিভাইজ করতে হবে। তোমাকে জিকেতে খুঁজে বার করতে হবে কোন কোন চ্যাপ্টার তুমি পাচ্ছ না, ঠিক আছে? জিকেতে তোমাকে বার করতে হবে কোন কোন চ্যাপ্টার পারছো না। এবার যেই 10টা মক তুমি দিয়ে ফেলবে, তখন তুমি উইক চ্যাপ্টার বার করবে। প্রত্যেকটা মক দেওয়ার পর তুমি ম্যাথ হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, জিকে হোক, একটা সেট বানাবে। সেখানে তোমার স্ট্রং চ্যাপ্টার আর উইক চ্যাপ্টার বলে লিখবে। স্ট্রং চ্যাপ্টারে তুমি লিখবে কোনটা তুমি সবগুলো ঠিক করেছো, উইকে লিখবে কোনটা পারোনি আর কোনটা তুমি ছেড়ে দিয়েছো বা ভুল করেছো। এরকম সবগুলো বানানোর পরে যখন 10টা মক দিয়ে দেওয়া হবে না, তখন তুমি তোমার স্ট্রং চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের আর উইক চ্যাপ্টার বার করে ফেলতে পারবে। তাহলে তোমার কাজ কি হবে, পরীক্ষার এই শেষ কদিনে উইক চ্যাপ্টারগুলো ভালো করে রিভাইজ করতে, যাতে এইটা তোমার পরের 10টা মকের তুমি যখন স্ট্রং বানাবে তখন তোমার কাজ হচ্ছে এই একটা একটা করে উইক চ্যাপ্টারকে এই স্ট্রংয়ে ঢোকানো। যদি এইটা পরীক্ষার শেষ অবধি ঢুকিয়ে ফেলতে পারো, তাহলে জানবে তোমার মক অ্যানালিসিস একদম সফল হয়েছে। শুধুমাত্র মক দিয়ে ছেড়ে দিলে হবে না, অনেকে এটাই করে, অ্যানালিসিস কিন্তু করতেই হবে। মক হবে 1 ঘন্টা, অ্যানালিসিসও হবে 1 ঘন্টা, তবেই জিনিসটা ঠিকঠাক দাঁড়াবে। লাস্ট, যারা টার্গেট স্কোর বলো, আমি আজীবন বলে আসছি এটাই আমাদের টার্গেট স্কোর হবে, সিজিএল হোক, সিএইচএসএল হোক, সবার ক্ষেত্রে এই নাম্বার তুমি যদি পেতে পারো, ভ্যাকেন্সি যা খুশি আসুক, প্রশ্ন যা খুশি হোক, তুমি পাস করবেই করবে। ম্যাথ, রিজনিং, ইংলিশ 3টে মিলে আমরা 135 পাবো, মানে 90%। এবার তুমি কোনটাই 50 কোনটাই 40 নিজের মতো ব্যালেন্স করে নাও, আমি সবকটাই 45 ধরেছি। জিকে নিয়ে আকাশ কুসুম ভাগবো না, জিকেতে পাবো 25।
টোটাল আমার হয়ে যাবে 160। এই পেলে যা খুশি হয়ে যাক, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, তুমি প্রিলিমস পাস করবে। ঠিক আছে, ব্যাস আজকের ভিডিও অবধি থাকলো। পুরো মক কী করবে না করবে, কীভাবে অ্যানালিসিস করবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মক পুরোপুরি দেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।